শুনেন, আপনাদেরকে তো এই দেশের আমরা যারা নেতারা আছি তারা তো সারা জীবন খালি বিষ খাওয়াই মারছে, এবার কিছু মিঠা খাওয়াই মারতে চাই। পাগলা সুমনের কাণ্ড দেখুন। আজকে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, যে ভিডিওর মধ্যে দেখুন একজন এমপি কিভাবে একটা জনসাধারণের সঙ্গে মিশতে হয় এই জিনিসটি তিনি প্রমাণ করে দিলেন। এবং বন্ধুরা তিনি বললেন এবার মানুষকে বিষ খেয়ে না চা খেয়ে মারবো। যে বন্ধুরা আজকে ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও। একটা এমপির মাধ্যমে একটা মানুষ যে কত হাস্যোজ্জ্বল থাকে, জাস্ট এই ভিডিওটা একটা প্রমাণ হতে পারে। আমরা সকলে জানি আমাদের পূর্ববর্তী যারা নেতা ছিল আমরা দেখেছি তারা শুধুমাত্র কারের মধ্যে যায়, গাড়ির মধ্যে বসে তারা হাত নাড়িয়ে শুধুমাত্র সবাইকে সান্ত্বনা দেয় এবং সবার দিকে তাকায়, তাতে জনগণ উচ্চক হয়ে যায়। কিন্তু যখন এমপি যখন হাস্যোজ্জ্বল করে এরকম জনগণের সঙ্গে, একদম প্রত্যন্ত যে জনগণগুলো রয়েছে তাদের সঙ্গে এবং জনসাধারণের সঙ্গে, তখন কেমনটা হয়। ভিউয়ার্স, এ যেন ব্যারিস্টার সুমন কোনো এমপি না, যেন সে সবারই সন্তান, সবার ভাই, সবার বন্ধু। জি বন্ধুরা, আজকে আমি ব্যারিস্টার সুমনের কথা বলছি। চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি দেখি। অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটি, মিস করবেন না, কোথাও যাবেন না, পুরো ভিডিওটি দেখে আসুন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। শুনেন, আপনাদেরকে তো এই দেশের আমরা যারা নেতারা আছি তারা তো সারা জীবন খালি বিষ খাওয়াই মারছে, এবার কিছু মিঠা খাওয়াই মারতে চাই। সারা জীবন তো করছে, ভোটের সময় আইডিয়া করছে যে মিঠা দিব, এই দিব, সেই দিব, আর ভোটটা লইয়া গেলে তো আর বিষ ছাড়া আর কিছু দেই না। এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি সাহেব যেন আমার বিষ এর না খাওয়ায়, বাড়িতে কিছু একটু মিঠা খাওয়াই মারতে চাই। বছর আগে আমার মাথায় কিছু চুল ছিল, এখন তো পইয়া গেছে। 7 বছর আগে আপনাদের মাঠে আমি ফুটবল খেলতে আইছিলাম, তখন আমার লোকজন বলছিল যে এই যে স্কুলে যাইতে ওই যে সিনাই বিলের ব্রিজটা বেলে নাই, মানুষের ছেলে মেয়েদের কষ্ট হয়। তা আমি একটা কাঠের ব্রিজ বানাইছিলাম এখানে, পরে কাঠের ব্রিজটাও ভাঙলো, একটা পাকা ছোট ব্রিজ বানাইছিলাম, এটাও ভাঙলো, পরে সরকার বড় ব্রিজ বানাই দিল। এই লেগে আমার লাল চাঁদের সাথে আমার একটা সম্পর্ক। এরপরে বিভিন্ন সময় নির্বাচনের সময় আইসি, বিভিন্ন লোকের পক্ষে, নৌকার পক্ষে আপনাদের জন্য ভোট চাইছি আপনাদের কাছে। এই যে শুরু করছিলাম ব্রিজ বানানো, এখন পর্যন্ত খালি চুনারঘাটে আমি 48টা ব্রিজ বানাইছি এখন পর্যন্ত। এত যে ব্রিজ বানাইলাম, একটা হাততালি দিতে হয় না নি? মনে করছো যে হাততালি দিলে কি আমি চেকা পাই বলি? চেকা তো পাইতাম না, এমনি একটু আনন্দ লাগলো যে ভালো কাজ করছি, একটু আনন্দ লাগলো, একটা মানুষের হাততালি দিল। তবে এখন আইছিলাম ওই যে দেওয়াতলিতে চারা দিতে আইছিলাম, চারা পাঞ্চরি আশ্রয়ন, চারা দিতে গিয়া দেখলাম যে মানুষের টাইনা হেসাইয়া সব চারা লইয়া গেছে। আমি কইছিলাম যে ভাই একটা করে নেও, কিতাব এটা একটা করে নিতাম, তাড়াতাড়ি দিয়ে উড়াইয়া লইয়া গেছে, সব মারামারি করে লইয়া গেছে। তা আমি, আপনারা জিগাইতে পারেন যে ব্যারিস্টার তুমি চারা কেড়ে আনছো, চারা কেড়ে আনছি, আগে জিগাইতে হইবে না। এইটা হইলে আম গাছের চারা, এইটার দাম সোনারঘাট থেকে যদি কিনেন বাজার থেকে, তাহলে 250 থেকে 300 টাকা দাম একটা চারার দাম। আমি এইটারে আনছি বগুড়া থেকে, মানে এখান থেকে আরো 500 মাইল দূর থেকে ট্রাকে করে আনছি। আমার লাখ লাখ টাকা গেছে। আমি 30,000 আমের চারা বিভিন্ন জায়গায় দিছি। এখন বলতে পারেন যে তুমি কি চাও, তুমি যে আমরা চারা দেও বা সারা সোনারঘাটে যে চারা দিতেছ, কি চাও? তুমি কি ভোট চাওনি? কারণ ইলেকশনই তো নাইতে ভোট দিতে কেমনে? আর এখানে তো চেয়ারম্যানও না, মেম্বারও না। আমার একটা কাম হয়েছে যে আমার খেয়াল করে দেখছি যে সৃষ্টিকর্তা আমারে অনেক টাকা দিছে, আমার পকেটের টাকা আছে, কারণ আমি তো ব্যারিস্টার, আমার অনেক টাকা রুজি হয়। তা আমার সামনে পথ ছিল যে সব টাকা রুজি করে আমি বিদেশ চলে যাবো, কিন্তু আমার জানে এটা দেয় না। আমার একটু সমস্যা আছে, মাথায় মনে করেন একটু প্রবলেম আছে। আমার খালি মনে হয় যে আমি আমার ছেলে মেয়েরে খালি ভালো রাখবো, আর আমার এলাকার সব মানুষ এইভাবে কষ্টে থাকবো, এটা হইতে পারে। এই জন্য যা টাকা আমি রুজি করি, আপনারা যেভাবে বাগান থেকে রুজি করেন, আমি ঢাকার থেকে রুজি করি, ওইটা সব টাকা শুক্র শনিবার বন্ধের দিন আমার এলাকায় এনে খরচ করি। আমার মা আমেরিকা থাকে, আমার বউ বাচ্চা আমেরিকা থাকে, এরা আমারে প্রত্যেক দিন সকালে কয়
কয় এই মরার এখানে কেড়ে থাকছো আইসা যে আমেরিকা, বাংলাদেশে আর থাকা লাগতো না। কয় আমেরিকাতে তো আপনারা জানেন যে অনেক কিছু আছে, কিন্তু আমার আর জানে দেয় না। আমার ভালো লাগে আপনাদের সাথেই থাকা। আমি তো বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আর বেশি দিন তো বাঁচতামও না। আর না হয় 15 বছর বাঁচবো। 15 বছর বাঁচার লাগে এত তাড়াহুড়া করে লাভ নয়, নিজের মানুষের সাথে থাকতেই মরে দিতেছে। আমি আপনাদেরকে এই চারাগুলার কারণ বলি, কি কারণে আমের চারা আনছি। আমি তো কাঁঠালের চারাও আনতে পারতাম। আমি সিদ্ধান্ত নিছি যে এত চারা আনবো, এই কিছুদিনের মধ্যে 1 মাসের মধ্যে 30,000 আমের চারা আনছি, যেটার দাম হইল 15 লাখ টাকা দিয়ে আনছি এই চারাগুলা। আমি সিদ্ধান্ত নিছি, কথা দিছি। আমার মা ছোটবেলায় মনে আছে, একটা আম কাটটা আমারে কইতো যে তুই বড়াটা খা আর তোর বোন রে এই সাইডেরটা দে, ওই টুকরাটা তোর বোন রে দে। মানে আমাদের তো এই এলাকায় তো আম এত বেশি হয় না। আমি সিদ্ধান্ত নিছি, আমি যে অভাব পাইছি, আমাদের যে ছেলে মেয়েরা আছে এত আম গাছ লাগাইবো, আমাদের ছেলে মেয়েরা যেন কোনো অভাব না করে। আমি কথা দিছি যে আমের রাজধানী বানাইবো সোনারঘাটে। সোনারঘাট থেকে আম আমরা বেচবো। চা যদি আমরা চা পাতা যদি আমরা বেচতে পারি, চা থেকে যদি আমরা চা পাতা বেচতে পারি, তাহলে ঘরে ঘরে যদি 5টা 7টা আম গাছ থাকে, আমরা যত্ন করলে আম বেচতে পারতাম না। আমরা আমি সব বাগানে দিছি, সবগুলা চা বাগানে আমের গাছ দিছি। আমি আপনাদের এখানে মনে কত 400 চারা দিলাম। আপনাদের কাছে আমার একটা বড় জুড়ে আমার একটা প্রার্থনা, এটা আমার বড় কষ্টের টাকা দিয়ে আমি কিনে আনছি। আমি এই চারার বিনিময়ে আপনাদের কাছে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিসই চাই যে মনে করেন আমার একটা ছেলে মেয়েরে আপনার বাড়িতে রাখিয়া গেছি, এইটারে যত্ন করবেন, আল্লাহর রাস্তা মাইরেন না। এটারে আপনারা একটু কথা দেন, যত্ন করবেন তো এটারে। আপনাদের গাছে যদি আম ধরে, আমি কোনোদিন আইসা আম খাইতে আসবো না। আমি বলবো না যে আমারে অর্ধেক আম দেয়া দাও, আপনার তো আপনার ছেলে মেয়েরাই খাবে। কিন্তু আপনাদের কাছে আমার সৃষ্টিকর্তার মানে বলতেছে, আপনারা চারাগুলারে মরতে দিয়েন না। যখন শুকনার সময় আইব তখন কষ্ট করে একটু পানি দিয়েন। আমি এখন আপনাদেরকে দেখাইতেছি এই চারাটা কিভাবে রোপণ করবেন। এই একটা চারা নো, এই যে দেখেন চারাটা, কিছু কিছু চারা আছে এখনই আম ধরে গেছে, আমাদের এখানে আছে। এটা আগামী বছরে আপনার চারা আম ধরবো। এটারে বলে কলমি চারা, এই জন্য এটার দাম নেয় বেশি। আপনারা কেমনে রোয়াইবেন দেখ জায়গায়, এই যে পলিথিনটা আছে না, এইটা কাটতে ফেলতেন, কিন্তু পলিথিন ছাড়া সই রোয়াইবেন নি, দিলে তো এই জ্বর আর বড় হইতো না। এটারে একটা কিছুতে কাটবেন, কাটতে এটা ফালাই দিবেন, ফালাই দেওয়া মাটিতে এই একটু পর্যন্ত মাটি দিবেন নাকি না, একটু পর্যন্ত মাটি দিবেন। একটু পর্যন্ত মাটি দিলে মরে যাব, এই একটু পর্যন্ত মাটি দিবেন, দিয়া একটা কাঠের টুকরা দিয়ে বান্ধা রেখে দিবেন যাতে না পড়ে। এই লেগে আপনার কাজ। আর ওই লেগে পানি যখন থাকবে না তখন একটু পানি দিবেন, আর কিচ্ছু লাগবে না। এই গাছই আপনারে অনেক বেশি আম, এটা আম রূপালী আম, অনেক মিষ্টি আম হইব। শুনেন, আপনাদেরকে তো এই দেশের আমরা যারা নেতারা আছি তারা তো সারা জীবন খালি বিষ খাওয়াই মারছে, এইবার কিছু মিঠা খাওয়াই মারতে চাই। সারা জীবন তো কইছে, ভোটের সময় আইলে কইছে যে মিঠা দিব, এই দিব, সেই দিব, আর ভোটটা লইয়া গেলে তো আর বিষ ছাড়া আর কিছু দেই না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি সে না আমার বিষ এরারে না খাওয়ায়, বাড়িতে কিছু একটু মিঠা খাওয়াই মারতে চাই। ভিউয়ার্স, নিশ্চয়ই আপনি এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, তার মানে বেরিস্টার সুমনকে আপনি অনেক ভালোবাসেন। তো বন্ধুরা, এই পাগলা সুমন বেরিস্টার সুমন সম্পর্কে একটি লাইন লিখে যান। আমি কেন পাগলা সুমন বললাম তারও একটা কারণ রয়েছে। ভিউয়ার্স, এই বেরিস্টার সুমন যেন মানুষের বন্ধু, মানবতার ফেরিওয়ালা এবং জনগণের পাশে সব সময় দাঁড়িয়ে থাকে। কোনো না কোনোভাবে কোনো কাজের মধ্যে তিনি রয়েছেন। প্রত্যেকদিন এমন নয় যে তিনি শুয়ে আছেন আলিশান ঢাকার মধ্যে, না, তিনি এমপি হয়েছেন, পুরো এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন কোথায় কোন সমস্যা রয়েছে। তাহলে এই কাজগুলো দেখে অন্যান্য এমপি নেতারা তাকে পাগলা আখ্যায়িত দিয়েছেন যে সে পাগলা সুমন। কেননা
না সেই একটা এমপি হলে সেই এমপি হয়ে গেছে, এমপি হওয়ার আগে টাকা পয়সা দিয়ে অনেক টাকা পয়সা করবে, এমপি হবে যখন 5 বছর অনেক টাকার মালিক হয়ে যাবে, এর ইলেকশনের সময় কোটি কোটি টাকা ছিটাবে এবং ভোট পেয়ে যাবে। এটাই তো এমপিদের আসলে আগে আমরা যেটা দেখতাম এটাই তো ছিল। কিন্তু বন্ধুরা না, এ যেন প্রমাণ করে দিল আমার কোনো ঢাকার বাড়ি দরকার নেই, আমি গ্রামে থাকবো, প্রত্যন্ত এলাকা আমি হেঁটে হেঁটে সবাইকে ধরবো এবং সবার যারা যারা আমাকে ভোট দিয়েছে নির্বাচিত করেছে তাদের কি সমস্যা আমি সেটা দেখবো। শুধুমাত্র নির্বাচনের সময় আপনাদের কাছে আসলাম আর পরে আসবো না, এটা কখনো হয় না। সমাজ ভিউয়ার্স, অনেক তো মন্ত্রী আছে যে ভোটের সময় তিনি ভোট চাইতেও আসতে পারেন না, তার পিএসকে পাঠায় দেন, আমরা অনেক দেখেছি এরকম, কিন্তু তিনি নিজেই আসতেছেন এই কাজগুলোতে। এই ব্যাপারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের ভিডিওতে জানিয়ে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন নতুন নতুন ভিডিও বেশি শোনার পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।